কিভাবে স্ন্যাপসিড ইউজ করে ইমেজের ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা যায় তা আজকে দেখাবো। ফার্স্ট ইমেজ একটা সিলেক্ট করে নিলাম। ইমেজ সিলেক্ট করে হেলিং অপশানটাকে চুজ করে পুরো ফোকাস এরিয়াটাকে ইরেজ করে দিলাম। ফোকাসড এরিয়াটা ইরেজ হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লার করব। লেন্স ব্লারে গিয়ে পুরো ফ্রেমটাকে ব্লার করে দিলাম। এই কম্পোজিশনটা যে যার মতো অ্যাডজাস্ট করে নিতে পারে। আমি এখানে ব্লার 100% করলাম, ট্রানজিশন করলাম, কমপ্লিট। পুরো ফ্রেমটা ব্লার হয়ে গেছে। এবার আমি আবার যাব ডাবল এক্সপোজার বলে একটা অপশান আছে ওখানে। ডাবল এক্সপোজারে ক্লিক করে ওই ইমেজটাকে আবার সিলেক্ট করে নিলাম। ইমেজটা সিলেক্ট করে ইমেজটার ভিজিবিলিটি বেশি করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এবার ভিউ এডিটস অপশানে গিয়ে ডাবল এক্সপোজারে ক্লিক করে মাঝের ব্রাশের উপর ক্লিক করলাম। লেফট সাইডে ডাউন অ্যারোটাকে 0 করে দিলাম। 0 করে যেটা মেন ফোকাসড এরিয়া ওই ইমেজের ওই এরিয়াটাকে আমি ইরেজ করে দেবো। সিলেক্ট করা ইমেজের মেন ফোকাস এরিয়াটাকে আমি ইরেজ করে দিলাম। ইরেজ করে ডাবল এক্সপোজারকে 0 করলাম। 0 করে পাশে দুটো অপশানকে এনাবেল করে আবার 100% করলাম ডাবল এক্সপোজার। এবার দুটো অপশানকে ডিসেবল করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। আমি এবার এটাকে সেভ করে নেব। সেভ করার আগে আমি কিছু চেঞ্জ করব। আমি অপশান এখানে চেঞ্জ করে দেখি স্মুথ রাখতে পারি না, স্মুথ একটু কালো লাগছে, আমি পপ করে দিলাম। হ্যাঁ, এটাই ঠিক আছে। এবার এইভাবে আমি ইমেজটাকে সেভ করে নিলাম, হয়ে গেল ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্লার। এইভাবে তোমরা যে কোনো ইমেজকে স্ন্যাপসিডের মাধ্যমে এই প্রসেস ইউজ করে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারো।